জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছিলাম ভৃগু বংশ যবনোৎপত্তি, রাক্ষস কর্তৃক পুলোমা হরণ এবং পুলোমা রাক্ষস নিধন। আজ অষ্টম অধ্যায় রুরু চরিত। সুত উগ্রশ্রবা বললেন, হে ব্রাহ্মণ, ভৃগুনন্দন চ্যবন সুকন্যাকে বিবাহ করেছিলেন। প্রমতি নামে তাদের এক পরম তেজস্বী সন্তানের জন্ম হয়। ঘৃতাচির গর্ভে প্রমতির রুরু নামক এক সন্তানের জন্ম হয়। রুরুর স্ত্রী হলেন প্রমোদ্দরা এবং তাদের সন্তানের নাম সুনক। উগ্রশ্রবা বললেন, আজ আমি রুরুর সমস্ত বৃত্তান্ত বর্ণনা করব, আপনারা দয়া করে শ্রবণ করুন। উগ্রশ্রবা বললেন, প্রাচীনকালে সর্বভূত হিতৈষী সর্ববিশারদ তপনিরত স্থূলকেশ নামক এক মহর্ষি ছিলেন। এই সময় গন্ধর্বরাজ বিশ্বাবসুর সংযোগে মেনকা গর্ভবতী হয়েছিলেন। এবার মেনকা যখন দেখলেন যে প্রসবকাল উপস্থিত, তখন তিনি মহর্ষি স্থূলকেশের আশ্রমে গেলেন। সেখানে গর্ভ বিমোচন করালেন এবং তারপর নদী তীরে পালিয়ে গেলেন। অপ্সরা মেনকার গর্ভে এক পরমা সুন্দরী কন্যার জন্ম হয়েছিল। কিছুক্ষণ পর মহর্ষি স্থূলকেশ আশ্রমে ফিরে এলেন। ফিরে এসে তিনি দেখলেন যে তার আশ্রমের কাছেই একটি সদ্যজাতা একটি কন্যা পড়ে আছে। মহর্ষি স্থূলকেশ অত্যন্ত দুঃখিত হলেন। মনের মধ্যে অত্যন্ত কারুণ্য রস সৃষ্টি হল। তিনি সেই কন্যাটিকে নিজ কন্যা ভেবে লালন পালন করতে লাগলেন। কন্যাটির সমস্ত জাতকর্মাদি মহর্ষি স্থূলকেশ বিধিপূর্বক সম্পন্ন করলেন। এবার সেই কন্যা আশ্রমে লালিত পালিত হতে লাগলো, দিনের পর দিন বড় হতে লাগলো। মহর্ষি স্থূলকেশ দেখলেন এই কন্যা, এই বালিকাটি রূপে গুণে প্রমদাগণ অপেক্ষা শ্রেষ্ঠ, তাই তিনি তার নাম রাখলেন প্রমোদ্দরা। একদিন প্রমতি নন্দন রুরু মহর্ষি স্থূলকেশের আশ্রমের কাছে এসে প্রমোদ্দরাকে দর্শন করলেন, তাকে দেখলেন এবং তাকে দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে পড়লেন। রুরু বাড়িতে ফিরে এলেন এবং তার বন্ধু বান্ধবদের দ্বারা তার পিতার কাছে নিজের অভিলাষ ব্যক্ত করলেন। প্রমতি তখন মহর্ষি স্থূলকেশের আশ্রমে এলেন এবং মহর্ষিকে বললেন যে, দেখুন, আমার পুত্র আপনার এই কন্যাটিকে অত্যন্ত ভালোবাসে, তাই আমি আপনার কন্যাকে আমার পুত্রের জন্য প্রার্থনা করতে এসেছি। মহর্ষি স্থূলকেশ অত্যন্ত আনন্দিত হলেন। তিনি দিনক্ষণ নির্ধারণ করলেন। ফল্গুনী নক্ষত্রে রুরুর সাথে প্রমোদ্দরার বিবাহ সম্পন্ন করলেন। একদিন প্রমোদ্দরা সখীদেরকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছেন। পথে একটি সাপ পড়েছিল। প্রমোদ্দরা সেটিকে লক্ষ্য না করে সেই সাপটিকে পদাঘাত করলেন। সর্পটি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রমোদ্দরাকে দংশন করলে প্রমোদ্দরা অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যান। প্রমোদ্দরার এই অবস্থা দেখে সখীগণ অত্যন্ত দুঃখ করতে লাগলেন। কিন্তু কি আশ্চর্য, প্রমোদ্দরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন, সাপের বিষে তিনি অত্যন্ত বিবর্ণা হয়ে পড়েছেন, তা সত্ত্বেও প্রমোদ্দরা এখন অধিকতর রমণীয় হয়ে উঠেছেন। দেখে মনে হতে লাগলো প্রমোদ্দরা যেন স্বস্তিতে নিদ্রা যাচ্ছেন। মহর্ষি স্থূলকেশ এবং অন্যান্য মহর্ষিগণ দেখতে পেলেন যে প্রমোদ্দরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন। তখন তদনন্তর সস্তাত্রেয়, মহাজানু, কুশিক, শঙ্খ মেখল, উদ্দালক, কঠ, শ্বেত, ভারদ্বাজ, কৌনকুৎস, আর্ষ্টিসেন, গৌতম, প্রমতি, রুরু ও অন্যান্য তপবনবাসী তপোধনগণ করুণারস পরবশ হইয়া তথায় উপস্থিত হইলেন। এরা সব এখানে উপস্থিত হলেন, প্রমোদ্দরাকে দেখলেন এবং অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন। পরে সেই পরমা সুন্দরী কন্যাকে ৮০ বিষ বিসার্দিত মৃত ও ভূতলে পতিত দেখিয়া সকলেই রোদন করিতে লাগিলেন। রুরু প্রিয়তমাকে তদবস্থ দেখিয়া অত্যন্ত উদ্ভ্রান্ত ও একান্ত কাতর হইয়া তথা হইতে বহির্গমন করিলেন। রুরু এই দৃশ্য সহ্য করতে না পেরে সেখান থেকে চলে গেলেন। আজ এই পর্যন্তই। পরের দিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।